ঢাকা বিভাগ থেকে ফাহিম রহমান। আজকের প্রিপারেশন কেমন? সেরা 10-এ চলে এসেছো। আজকের প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আশা করি আজকে অনেক ভালো পারফরমেন্স করতে পারবো ইনশাআল্লাহ। তোমাকে দেখেও কনফিডেন্ট লাগছে। আমরা শুরু করি। একদিন আমার বাবা আমাকে বলল, ফাহিম তুই জানিস তোর পেছনে আমার কত টাকা খরচ হচ্ছে তোর পড়াশোনার জন্য? আমি বললাম, জানি বাবা, এই জন্যই অল্প অল্প পড়াশোনা করি। একটি গাছে 10টি পাখি বসে আছে। এখন এক শিকারী এসে ঠা ঠা করে দুটো গুলি মারলো, সব পাখি চলে গেল, একটি পাখি রয়ে গেল। বলেন তো কেন? কেন কেন কেন? মেয়ে পাখি, আহ্লাদ। যাবে না। একদিন আমি বাবাকে বললাম, বাবা আরো পানি দাও, আরো পানি দাও। বাবা আমাকে বললো, আর কত পানি দিব? অলরেডি 10 গ্লাস পানি দিয়ে ফেললাম। আমি বললাম, বাবা খাটে এখনো আগুন জ্বলছে, বন্ধ হয়নি। একদিন আমাদের স্কুলের স্যার আমাদের বলছেন একজন ভালো প্রিন্সিপাল হতে কি কি গুণ দরকার। আমিও তেমন ভিডিও করে প্রিন্সিপালকে পাঠিয়ে দিয়েছি। তারপর 3 দিন আর স্কুলে যাই নাই। এরপর দিন স্কুলে গিয়ে দেখলাম ওই স্যারও আর নেই, প্রিন্সিপালও নেই। স্কুলের আমার অবস্থা এবং আমার পড়াশোনার অবস্থা প্রচুর খারাপ, এবং এই জায়গায় আমি একটা জিনিসের মিল খুঁজে পাই। আমার পড়াশোনার অবস্থা আর ক্রিকেট দলের অবস্থা সেম হিসাব, এক বলে 40 রান দরকার। একদিন রাতে আমি পড়তে বসেছি, এমন সময় জানলা খোলার দিকে আমি তাকিয়ে আছি, বই খোলা। এমন সময় আমার মা এসে বলল, ফাহিম বই খুলে পড়তে নেই, এতে শয়তান পড়ে। পাশে জানলা দিয়ে শয়তান বলল, আমি যখন বাইচা ছিলাম ওই সময় পড়লাম না, এখন তো মইরাই গেছি। শিক্ষক এবং একজন ভালো স্টুডেন্টের মধ্যে পার্থক্য কি বলেন তো? একজন ভালো স্টুডেন্ট বা একজন খারাপ স্টুডেন্ট যখন কিনা তফাৎ করতে যাবেন, তখন দেখবেন ভালো স্টুডেন্টটা স্যারের কোচিংয়ে পড়ে আর খারাপ স্টুডেন্টটা স্যারের কোচিংয়ে পড়ে না। ফাহিম রহমান, খ শাখায় প্রথম পারফর্মার, দুর্দান্ত করেছো, আমরা অনেক হেসেছি। তোমার কন্টেন্টগুলো বেশ মেলানো মেশানো, খুব ভালো লেগেছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমার কৌতুকগুলো এমনই যে প্রথম একটু নর্মাল দিতে হয়, তারপর আস্তে আস্তে বোম বাস্ট হবে, এই ধরনের আসতে হবে। তোমার সব কিছু কিছু আমরা হাসলাম, কিন্তু হাসিটা আমার চাপা থেকে গেল। তুমি চেষ্টা চালিয়ে যাও। তুমি যেগুলো বলছো কনফিডেন্টলি বলছো, যেগুলো কয়েকটা ভালো ছিল, মেলানো মেশানো ছিল, ভালো ছিল। ফাহিম, আমার ভীষণ ভালো লেগেছে। বিচারকদের কথা তো শুনলে, তারাও ভালো বলেছে। আরেকটা বিষয় যে চেষ্টা করতে হবে আরেকটু বেশি। তোমার নম্বর আমার কাছে চলে এসেছে, আমি বলে দিচ্ছি। তুমি পেয়েছো 84, পেয়েছো 84 নম্বর। অনেক ভালো মার্কস পেয়েছো, তোমার জন্য শুভকামনা।